হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নিয়ে আসলাম দই চিকেনের রেসিপি। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আপনারাও তো এটা বানিয়ে খেয়েছেন, তো এটা একবার দেখে নিন এইভাবে। তো যদি না বানিয়ে থাকেন এভাবে তাহলে অবশ্যই বানিয়ে নেবেন। তো দেখুন, এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। তো আমি কিন্তু এগুলো আর পেস্ট করছি না, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। আমি কিন্তু চপারে চপ করে দেবো। চপ করে দিলে কিন্তু খেতে একটা অন্যরকম টেস্ট হয় আর বেশ ভালো লাগে খেতে। মুখের মধ্যে পড়ে অল্প অল্প পেঁয়াজ, আদা, রসুনের ইয়েটা, চাংসগুলো, তো ভালো লাগে তখন। তো পেঁয়াজটা তো মিশেই যায়, আদা রসুনটা একটু একটু থাকে, তো ভালো লাগে খেতে এভাবে। তো আপনারা যদি চপ করে বানিয়ে পছন্দ করেন খেতে তাহলে অবশ্যই চপ করে দিবেন। আমি কিন্তু সব কিছু চপ করে নিলাম। দেখুন, টমেটোও চপ করে নিয়েছি, সব চপ করে একসাথে নিয়ে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আছে, তো আমি সবগুলো চপ করে চিকেনের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেবো। আপনারাও 30 মিনিটসের মতো, আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে বেশ ভালো হবে খেতে। তো উপর দিয়ে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়ো, গোলমরিচ এগুলো এখানে দিতে পারেন, আমি কিন্তু আর দিলাম না। তো সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। যে দেখুন, যতটুকু লঙ্কার গুঁড়ো ছিল আমি দিয়ে দিচ্ছি, মানে এতটুকু হয়ে যাবে। আমি ভালো করে এখন এটাকে ম্যারিনেট করে রাখবো, সুন্দর করে মেখে নিতে হবে। ওপর দিয়ে একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যদি মনে হয় যে আপনারা না দিবেন তাহলে না দিলেও হবে এটা। তো দেখুন, সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে। তো কিছু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর কিন্তু এটার মধ্যে আমি টক দই মিক্স করে দেব। টক দইটা যদি আপনারা চান যে পরে কড়াইতে দিবেন সেটাও দিতে পারেন, আমি কিন্তু ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ভালো মতো মেখে নিচ্ছি বন্ধুরা। এবার টক দইটা কিন্তু একটা বাটির মধ্যে বের করে নিলাম। এবার দইটাকে একটা চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু চিকেনের মধ্যে মিক্স করে দেব। তো আমি চিকেনের পরিমাণটা বুঝে দই এতটুকু দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। তো দইটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবার কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে সুন্দর করে মেখে নেব। ভালো করে মেখে আমি কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর কিন্তু আমি রান্নাটা করেছিলাম। তো দেখুন, দইটা দিয়ে সুন্দর করে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো সব মশলা তো দেওয়া হয়েই গেছে, এবার শুধু রান্না করার পালা। তো কিছু সময় ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের ভিতরে ভালো করে মশলার ফ্লেভারটা ঢুকবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এই যে দেখুন, মেখে নিলাম ভালো মতো মেখে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। তো কিছু সময় রাখার পর তারপর কিন্তু আমি এইদিকে আলুটা ভেজে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আলুটাও অপশনাল, আপনারা যদি মনে করেন শুধু চিকেন বানাবেন তাহলে খালি চিকেনও বানাতে পারেন আলু ছাড়া। আর আমাদের ঘরে একটু আলুটা সবাই পছন্দ করে, তার জন্য একটু আলুটা আমি দিয়ে দিলাম। তো আলুগুলো টুকরা করে দিয়েছি এরকম বড় বড়, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে কিছু সময় ফ্রাই করব। ওদিকে কিন্তু চিকেনটা আরেকটু ম্যারিনেট হয়ে যাবে। কিছু সময় ম্যারিনেট হওয়ার পর কিন্তু আমি আলুটা ভাজা শুরু করেছি। আলুটা ভাজতে ভাজতে চিকেনটা কিন্তু পুরোপুরি ম্যারিনেশনের টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তো সেভাবেই আমি বানিয়ে নিচ্ছি। তো আলুটাকে একটু ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটা একবারে সিদ্ধ হয়ে যায়। তো আলুটা একটু ঢেকে দিলাম। এই যে দেখুন, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর কিছু সময় একটু নাড়াচাড়া করেই কিন্তু আলুগুলোকে নামিয়ে নেব। তো চিকেন এভাবে চপ করে যদি বানানো হয় মশলাগুলো, তাহলে কিন্তু খুব বেশি টেস্টি হয় খেতে। তো আপনারা একবার বানিয়ে দেখবেন। তো দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজটা না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ ম্যারিনেশনে অলরেডি পেঁয়াজ দেওয়া আছে। অল্প পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, তার জন্য সেটাও দিয়ে দিলাম। এবার কুচি করে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে কুচনো পেঁয়াজটাও কিছু সময় ভাজবো। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে দেব। তো দেখুন, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর এই যে ম্যারিনেট করা চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজের কালারটা হালকা হালকা চেঞ্জ হওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে কষাতে হবে। যত সুন্দর কষানো হবে তত টেস্টি হবে রান্নাটা। তো একদম মিডিয়াম ফ্লেম করে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এটার মধ্যে যেহেতু জল বেরোবে, এই যে দেখুন অনেকটা জল বেরিয়েছে, আর দইও দেওয়া ছিল তার জন্য আরেকটু জলও বেরিয়েছে। তো এই জলটা শুকানো অবধি রান্না করব। আর এটা কিন্তু একদম কষা কষা থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে কষা মাংস। তো এভাবে বানাবেন। আর যদি মনে করেন যে একটু গ্রেভি দিবেন তাহলে লাস্টে একটু গ্রেভি দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখন এটাকে শুধু কষাতে থাকবো। কিছু সময় কষাতে কষাতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ছোট্ট, সবাইকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর বন্ধুরা, যদি খুব বেশি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন আর হাইপটাও করে দিবেন। তো দেখুন চিকেনটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, 80% হয়ে যাওয়ার পর কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটাও একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসর সাথে। আর আলুর মধ্যে যাতে গ্রেভিটার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়, মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়, তার জন্য আলুটা আমি একটু আগে দিয়েছি। দিয়ে আরও কিছু সময় কষিয়ে তারপর কিন্তু এখন আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলাটাও দিতে পারেন। তো চিকেন মশলা দেওয়ার পর এই রেসিপিটা পুরোপুরি রেডি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব বেশি অপূর্ব লাগবে খেতে। তো আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব বেশি টেস্টি লাগে। আজকের জন্য এই ভিডিওটাই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। টাটা, বাই বাই।